নমস্কার বন্ধুরা, আমি সুতপা। কুকিং টকিং চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য কুলের আচারের রেসিপি নিয়ে এসেছি। খুবই অল্প সময়ে এবং সহজে কিভাবে কুলের আচার বানানো যায় সেই রেসিপিটা দেখাবো। আর দেখাবো কিছু টিপস যাতে এই কুলের আচার দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করে রাখা যায়। দীর্ঘদিন বলতে 1 থেকে 1.5 বছর আপনি প্রিজার্ভ করে রাখতে পারবেন। আমি আজকে 4 কিলো কুল নিয়েছি আর 1 কিলো চিনি নিয়েছি। কুলটা একটু মিষ্টি, তাই চিনিটা একটু কমই লেগেছে। 4 কিলোর জন্য 1 কিলো একটু কমই হয়, তাই 1 কিলো চিনিতেই খুব সুন্দর কুলের আচার তৈরি করতে পেরেছি। আর বন্ধুরা দেখুন, আর আমার টিপসগুলো আস্তে আস্তে বলছি। আর তার আগে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আচারটি বানিয়েছি। ছোট বড় মিলে মোট 6টা বোতল হয়েছে আমার এই 4 কিলো পরিমাণ কুলের আচার রাখতে। 4টে হরলিক্সের বোতল আর 2টো মিডিয়াম আকারের বোতলে আমি রাখতে পেরেছি। এবার আপনারা ভাবছেন এতগুলো বোতল কেন? কারণ এতগুলো বোতল আমি একটা বোতল শেষ হলে আরেকটা বোতল ইউজ করা যাবে। সেই জন্য একটা বয়ামে রাখলে বারবার একই বয়াম থেকে বের করতে গেলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই আলাদা আলাদা করে রেখেছি। দেখুন, আমি এই যে 1 ঝুড়ি কুল দেখাচ্ছি, এরকমই আরেক ঝুড়ি কুল আছে। সেগুলো প্রথমে কুলগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, এমনি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়েছি। আর ওপরে কুলের যে জলটা থাকে, যেটুকু শুকনো হয় না সেটুকু আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি। নিয়ে একটা কাপড়ের মধ্যে বিছিয়ে ফ্যানের তলায় রেখেছি। এবার দেখুন, প্রত্যেকটা কুল এইভাবে কেটে আমি দেখে নিচ্ছি কোনো কুলে পোকা আছে কিনা। তবে এই 4 কিলো কুলের মধ্যে আমার মোটামুটি 7-8টা কুলে পোকা বেরিয়েছে। খুবই ভালো কুলগুলো, তাই আর অনেকটা সময় নিয়ে এটা ধৈর্য নিয়ে করতে হবে। দেখুন, বাড়িতে খাবো, আমি তো কিনে খাচ্ছি না যে কুলগুলো এমনিই দিয়ে দেবো। সেই জন্য আমি বেছে নিয়েই সবসময় কুলের আচার করি। এবার দেখুন তৈরি করছি কিভাবে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এগুলো একটু ভাজা হয়ে গেলে কুলগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। আমি এটা একটা কড়াতে কিন্তু করিনি, আপনাদের একটা কড়ার রান্নাটা দেখাচ্ছি। পাশেই আর একটা কড়াতে একই সঙ্গে আমি করছি 2টো ওভেনে, কারণ 4 কিলো কুলের তৈরি করার মতো কড়াই আমার নেই, তাই 2 কিলো করে আমি করছি। দেখুন, এবার ভালো করে কুলগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা করে তেলে নেড়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়তে হবে। নুন হলুদটা যেন ভালো করে মিশে যায় কুলের সঙ্গে, সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার চিনি দিয়ে দিতে হবে। চিনি হাফ করেই দেবো, এখানে 500 আর একটা কড়াতে যেখানে করছি সেখানে 500। তো চিনি দিয়ে, যেহেতু আগে নুন দিয়ে দিয়েছি, এই যে চিনি দিলে, চিনি একটু একটু করে দিয়েছি, পুরোটা দিইনি, আবার পরে দেবো। তো একটু একটু করে দিলে কি হয়, তাহলে জল লাগে না। নুনে চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে, এই দেখুন জল বেরিয়ে গেছে, গলে গিয়ে এই জলেই কুলগুলো সেদ্ধ হবে এবং কুলের একটা পাক হবে। তো এবার দিয়ে দিলাম, দেখুন জলের মতো, ওটা কিন্তু ভিনিগার দিয়ে দিলাম, যেটা কুলটাকে প্রিজার্ভ করতে সাহায্য করবে। কারণ ভিনিগার দিলে আমরা এই আচারটা অনেক দিন ধরে খেতে পারবো বা অনেক দিন ধরে রাখতে পারবো। প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, সেটা হলো মৌরি ভাজা, বিশেষ কিছু নয়, আর জিরে ভাজা। ব্যাস, মৌরি ভাজা আর জিরে ভাজা আলাদা আলাদা করেই ভাজা করতে হবে। এগুলো করে এই প্রথমে মৌরি দিয়ে দিলাম, এবার জিরে ভাজা দিয়ে দিচ্ছি, জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি। ব্যাস, এইগুলো দিলেই আমার মোটামুটি কুলের আচার তৈরি হয়ে গেছে। এবার এইগুলো মশলার সাথে একটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে একটু জলটা মরলেই, রসটা মরলেই, জল না রস, এখানে তো জলের কোনো ইউজ হয়নি, তাই রসটা একটু মরলেই আমার
কুলের আচারটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে কুলের আচার, খুব সুন্দর একটা টেক্সচার এসেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা আপনারাও বানাবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার।